ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, আমাদের বাচ্চাদের নেশা থাকা উচিত যে সকলে যে শিবের পূজা করে সেই তিনিই এখন আমাদের বাবা হয়েছেন। আমরা বাচ্চারা তার সম্মুখে বসে আছি। অনেক বাচ্চারা ভগবানের কাছে ক্ষমা চায় তাদের কর্মের জন্য, যাতে ভগবান তাদের ক্ষমা করেন। কিন্তু মানুষকে তাদের কর্মের শাস্তি কর্মের ভোগরূপে ভোগ করতে হয়। ওম শান্তি। বাপদাদা আমাদের আত্মিক পিতা। তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ। শিব পিতা আমাদের আত্মাদের পিতা। শিব বাবা আমাদের সকল আত্মার পিতা। তাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দু আত্মস্বরূপে স্থিত হয়ে রয়েছি দুই ভুজুগলের মাঝখানে। আমি আত্মা দেহভান ভুলে গিয়ে আত্মস্বরূপে দুই ভুজুগলের মাঝখানে স্থিত হয়ে রয়েছি। আমি আত্মা বিন্দু দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হয়ে শিব পিতাকে স্মরণ করে চলেছি। তার দিব্য আলোর ঊর্জা এই আত্মার মধ্যে প্রবেশ করছে ও আমি আত্মা আলো হালকা অনুভব করছি, নিজেকে শান্ত শীতল হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু পরম শান্তির অনুভব করছি নিজ আত্মার মধ্যে। আমি আত্মার মধ্যে কোটি কোটি আলোর সূর্যের কিরণ যেন আমি আত্মার মধ্যে প্রকাশিত হচ্ছে। দিব্য আলোর কিরণ ছড়িয়ে পড়ছে আমি আত্মা বিন্দুর দেহের আশেপাশে। যেন আমি আত্মা দেহ নয়, লাইট পরমাত্মার এক দিব্য আলোর ঊর্জা পরিণত হয়েছি আমি আত্মা বিন্দু। আমরা আত্মারা এতদিন যে শিবলিঙ্গের পূজা করেছি, তিনি আমাদের জ্যোতির্বিন্দু শিব পিতা, স্বয়ং পরম পিতা পরমাত্মা ভগবান, যার দ্বারা আমরা রোজ আলোর প্রকাশে প্রকাশিত হচ্ছি। নিজ আত্মার সকল বিকর্ম ত্যাগ করছি, সকল পাপরাশি ধ্বংস হচ্ছে ও আমি আত্মা পারস বুদ্ধি স্বরূপ হয়ে উঠছি। মাস্টার জ্ঞান ছড়িয়ে হয়ে সদ্গতি দাতা হয়ে এই বিশ্বকে বাবার দিব্য সকাশ দান করছি। আমি আত্মা বিন্দুর শক্তি আলোর শক্তি জাগ্রত হচ্ছে প্রতিনিয়ত। আমি আত্মা আলোর প্রকাশে কোটি কোটি সূর্যের আলোর প্রকাশে যেন আমি আত্মা বিন্দু প্রকাশিত হচ্ছি। পরমাত্মার দিব্য গোল্ডেন আলোর কিরণের ঊর্জা আমি আত্মা বিন্দুর দেহ থেকে চারিপাশে বিশ্ব সংসারে ছড়িয়ে পড়ছে। সকল আত্মা
এই বিশ্ব সংসারে পরিস্থিতি থেকে ভয় মুক্ত হয়ে আত্মস্বরূপে স্থিত হয়ে রয়েছে, পবিত্রতা ধারণ করছে। আমরা বাবার শ্রেষ্ঠ সন্তানেরা, যারা তীব্র পুরুষার্থ করছি জ্ঞানযোগের দ্বারা, তারা আমরা সত্যযুগে শ্রেষ্ঠ উচ্চ পদ প্রাপ্ত করব। এই বুদ্ধি, এই জ্ঞান আমি আত্মাবিন্দুর মধ্যে স্থিত রয়েছে। সর্বসময়ে সর্ব পরিস্থিতিতেই আমি আত্মাবিন্দু অচল অডল একরস স্থিতিতে স্থিত হয়ে রয়েছে। আমি আত্মাবিন্দু নিজ স্ব-উন্নতি করার জন্য সদাই বাবার সেবায় নিয়োজিত থাকি। কেবল খেয়ে ও ঘুমিয়ে আমি আত্মাবিন্দু নিজ পদমর্যাদা হারাই না। বাবার এবং পড়াশোনার রিগার্ড রেখে দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করে চলেছি। বাবার শিক্ষাকে ধারণ করে আমি আত্মাবিন্দু বাবার সুযোগ্য সন্তান হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু যোগযুক্ত ও যুক্তিযুক্ত সেবাধারী হয়ে সেবা করতে করতেও উপরাম স্থিতিতে স্থিত রয়েছি। আমি আত্মা সদাই ট্রাস্টি হয়ে নির্বন্ধন সর্ববন্ধন মুক্ত হয়ে কর্মাতীত অবস্থায় রয়েছি ও এই দিব্য অনুভবের দ্বারা আমি আত্মা পাস উইথ অনার হয়ে যাচ্ছি। আমি আত্মার শুভ ভাবনার দ্বারা যে কোনো কারণকে নিবারণে পরিণত করে দিচ্ছি। পবিত্রতাই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের বিশেষ গুণ। পবিত্র সংকল্পই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের বুদ্ধির ভোজন। পবিত্র দৃষ্টিই হলো আমাদের ব্রাহ্মণদের চোখের জ্যোতি। পবিত্র কর্মই হলো আমি ব্রাহ্মণের জীবনের বিশেষ ধান্দা। তাই আমি বাবার ব্রাহ্মণ সন্তান, বাবার আত্মিক রয়্যালটি ও পিওরিটি পার্সোনালিটি ধারণ করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।